আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে বান্দা যখন ওঠে তখন দুইজন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানশীলকে তার প্রতিদান দাও। আর অন্যজন বলে, কৃপণ লোককে শীঘ্রই ধ্বংস করো। যে কৃপণ তাকে ধ্বংস করো, আর যে দানশীল তাকে তার প্রতিদান দাও। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বান্দার দানকৃত একটি খেজুর লোকমাও প্রতিপালন করতে থাকেন, এমনকি এক পর্যায়ে তা উহুদ পাহাড় সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এক টুকরা খেজুর, মানুষ মনে করে সামান্য এক টুকরা খেজুর, মসজিদে 2 টাকা দিব, 10 টাকা দিব, কেমন দেখা যায়। এই 2 টাকা 10 টাকা, এই এক টুকরা খেজুর, এটা এক টুকরা খেজুর না, এটা জান্নাতের মধ্যে প্রতিপালিত হতে থাকে। এক পর্যায়ে এটাকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال جاء رسول إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الصدقة أعظم أجرا؟ قال أن تصدق وأنت صحيح تخشى الفقر وتأمل الغني ولا تمهل حتى إذا بلغت حلوق قلت لفلان كذا ولفلان কাযা ওয়াকাদ কানা লিফুলানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, কোন দান সওয়াবের দিক দিয়ে সবচেয়ে বেশি বড়? কোন দান সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সুস্থ থাকো, যখন তুমি কি থাকো? সুস্থ থাকো, ওই অবস্থায় তুমি দান করো। দেখেন, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, ঘরে পড়ে যায়, তখন সে যতই দান করতে চাক আর পারে। যদি তার কাছে কিছু চাওয়া হয়, বলে যে ছেলে বাড়িতে আসুক, বাড়িতে নাই, শুনে নেই, তারপরে আপনাকে জানাবো। কথা ঠিক কিনা? কারণ তখন বাড়ির গার্জেন হয়ে যায় বাড়ির বড় ছেলে। এরকম হয় কি হয় না? তখন সব কিছুর মালিক হলেন আপনি, আপনি এখনো জীবিত, কিন্তু আপনার হাতে ক্ষমতা নাই, ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে ছেলের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দান ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বেশি বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সুস্থ এই অবস্থায় দান করো, তাহলে সবচেয়ে বেশি নেকি পাবা। 2 নম্বর, সম্পদের প্রতি তোমার লোভ থাকে, সম্পদের প্রতি তুমি লোভী, এই অবস্থায় তুমি দান করো, তাহলে সবচেয়ে বেশি সওয়াব পাবা। সুবহানাল্লাহ। 3 নম্বর, তুমি দারিদ্র্যের ভয় করো, দারিদ্র্যের ভয় আছে যে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিলে সম্পদ কমে যাবে, ফুরিয়ে যাবে, এই আশঙ্কা যখন তুমি করো, তখন তুমি বেশি করে দান করো। সুবহানাল্লাহ। তাহলে তুমি সবচেয়ে বেশি সওয়াব পাবা। এরপরে তুমি এই অবস্থায় দান করো যে তুমি ধনী হওয়ার আশা করো। কি হওয়ার আশা? এই কথা বলেন, কি হওয়ার আশা? ধনী হওয়ার আশা করো, এই অবস্থায় তুমি দান করো, তাহলে সবচেয়ে বেশি সওয়াব পাবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং দান করার জন্য আমাকে আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। দান করার জন্য তোমরা মৃত্যুর সময় পর্যন্ত অপেক্ষা করো না, কারণ তুমি এই সম্পদ তোমার কাছে স্থায়ী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত যখন চলে আসে, রূহটা যখন বের করে নিয়ে যাবে, বড় বড় করে শ্বাস টানতে থাকে, দম টানতে থাকে, এই অবস্থায় ওই মানুষটি জিহ্বা নাড়াতে থাকে। কি নাড়াতে থাকে? জিহ্বা নাড়াতে থাকে। আগের যুগের মানুষের মধ্যে এমন একটা লক্ষণ দেখা যায়, আমি অনেক মা চাষিদেরকে দেখেছি, এরা বলে, অমুক মুরব্বির নাম নিয়ে পানি দাও, গলাটা শুকিয়ে যাচ্ছে, অমুক মুরব্বির নাম নিয়ে একটু গ্লুকোজের পানি দাও। আমি দেখেছি যে চামিচে করে গ্লুকোজের পানি গুলায় রাখে, এরপরে অমুকের নাম নিয়ে পানি দেয়। কিন্তু নবীজি বলেন, ওই সময় ওই মালাকুল মউত যখন চলে আসে, যখন বড় বড় করে শ্বাস নিতে থাকে, ওই সময় তার
সারা গোটা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তবুও তার পিপাসা মিটবে না। সে তো ওই সময় পানি পান করতে চায় না, কিন্তু আমাদের ধারণা হলো যে তখন মনে হয় পানি পান করতে চায়, কিন্তু পানি পান করতে চায় না। নবীজি বলেন, তাহলে কি করতে চায়? ওই লোকটি কি নামাজ পড়তে চায় যে আল্লাহ, আজরাইল তো এসে গেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন? কিন্তু না না না, ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য দোয়া করে না। ওই ব্যক্তি কি তাহলে হজ করতে চায় তখন যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি যেন হজ করে মরতে পারি। কারণ হজ করার মতো সময়ও সে পাবে না। তার কারণ হলো হজ করতে হলে কমপক্ষে সময় লাগবে 3 দিন যাইতে আসতে, 2 দিন মাঝখানে 1 দিন, এই 3 দিন সময়ও সে পাবে না। 2 রাকাত নামাজ পড়তে হইলেও কমপক্ষে ওযু করতে হবে। 2 রাকাত নামাজ পড়তে হইলে কম হইলেও 3 মিনিট সময় লাগবে। 2 মিনিট ওযু, 3 মিনিট নামাজ, 5 মিনিট সময় সে পাবে না। নামাজ পড়তেও চায় না, হজ করতেও চায় না। তাহলে কি সে রোজা রাখতে চায় মরার আগে? না, সে রোজা রাখতেও চায় না। কারণ রোজা রাখতে হলে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার সমস্ত পানাহার এবং যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে। সে তো এত লম্বা সময় পাবে না। কিন্তু ওই সময় মালাকুল মউত যখন চলে আসে তখন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমাকে একটু অবকাশ দাও, আমাকে একটু সময় দাও, আমি যেন দান করে মরতে পারি, আমি যেন সাদকা করে মরতে পারি, আমি যেন দান করে মরতে পারি, আমি যেন সাদকা করে মরতে পারি। কেন? ওই সময় ওই ব্যক্তি বুঝতে পারে দান করার কি ফজিলত। হাদিসে এসেছে, নবীজি বলেন, দান যদি কেউ করে, দান করতে দেরি আছে, তার কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত। একজন পতিতালয়ের খারাপ মহিলাও দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় পাপী একজন পতিতালয়ের মহিলা। এই মহিলা দেখে কুয়ার পাশে একটি পিপাসার্ত কুকুর জিহ্বাটা বের করে দিয়েছে, পিপাসায় কাতর হয়ে গেছে, জানটা ছটফট করতেছে, কখন যেন বের হয়ে যায়। মহিলার দেখে মায়া লাগলো, হৃদয়ে দয়া আসলো, পা থেকে মোজা খুলে ওড়না দিয়ে সেই মোজা বেঁধে এরপরে কুয়ার মধ্যে ওই মোজাতে করে পানি উঠাইয়া পিপাসার্ত কুকুরকে পানি পান করাইলো। আল্লাহ রব্বুল আলামিন এই যে পানি পান করানো, এই যে উপকার করলো, এটাকে আল্লাহ তাআলা দান হিসেবে কবুল করে নিয়ে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করার এত ফজিলত। দান করলে তো জান্নাত অবধারিত। দান করলে কি জান্নাত অবধারিত, জান্নাত পাবেনই আপনি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন ক্ষুধার্ত। নবীর বাড়িতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমার খাবার প্রয়োজন। নবীজির বাড়িতে পাঠায় দিলেন, যাও আমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পাঠাইছে, কোনো খাবার আছে কিনা। ঘরের মধ্য থেকে আওয়াজ আসলো, পানি ছাড়া কিছুই নাই। কি বলেন তো? পানি ছাড়া কিছুই নাই, খেজুরও নাই, শুধুমাত্র একটু পানি ছাড়ার কোনো খাবার নাই। রাসূলের বাড়ি থেকে আল্লাহর রাসূলের পাঠানো মেহমান ফেরত আসলো। একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে এই মেহমান আমার বাড়ি থেকে খাবার না পেয়ে ফিরে এসেছে, তোমরা কি কেউ আছো যে একে নিয়ে যাবে? আল্লাহর নবীর একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে করে নিয়ে যাই। নবীর সাহাবী ওই মেহমানকে নিজের বাড়িতে নিয়ে গেল। বিবির ডাক দিয়ে বলে, বিবি রাসূলের বাড়ি থেকে মেহমান না খেয়ে ফেরত এসেছে, রাসূলের পাঠানো মেহমান আমি নিয়ে এসেছি, কোনো খাবার আছে কিনা? বিবি বলে, ওগো স্বামী,
বাচ্চাদের রাতের সামান্য কিছু খাবার আছে বেঁচে থাকার জন্য, এতটুকু পরিমাণ খাবার শুধু বাচ্চারাই খেতে পারবে, তাও বাচ্চাদের পরিপূর্ণ চাহিদা মিটবে না। স্বামী বলতেছে, রাসূলের পাঠানো মেহমান আমি কিভাবে ফিরিয়ে দিব? বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটুকু মেহমানের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। রাতের বেলা খাবারগুলো প্রস্তুত করা হলো, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। বাচ্চারা ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবীর সাহাবী বিবিকে বললেন, বিবি বাতিটা ঠিক করো। বাতিটা জ্বালানোর খাবার প্রস্তুত করেছে, বাতিটা জ্বালানোর বাহানা করে বাতিটাকে নিভিয়ে দিল। এবার মেহমানকে বলছেন যে খাবার শুরু করেন। মেহমান খাওয়া শুরু করলো। এবার সাহাবীর স্ত্রী একই সাথে খাওয়ার নাম করে বাহানা করতেছে যে আমরাও আপনার সাথে খাচ্ছি, মুখটা নাড়া খাইতেছে, এরকম একটা ভান ধরছে, মেহমানের সাথে খানা খাচ্ছে। আসলে নিজেরা খাচ্ছে না, কারণ সামান্য খাবার, বাচ্চাদের বেঁচে থাকার মাত্র সামান্য খাবার, এতটুকু খাবার বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, নিজেরাও খেলো না, মেহমানকে প্রাধান্য দিল। এই ঘটনা রাতের বেলা ঘটলো। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী মারফত সবকিছু জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে হেসে দিলেন। এবার বলছেন, ও সাহাবী, রাতের বেলা তোমরা স্বামী স্ত্রী মিলে এই মেহমানকে যে প্রাধান্য দিয়েছো, দান করেছো, তাকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছো, নিজেরা না খাইয়ে, বাচ্চাদেরকে না খাইয়ে, তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের এই নাটকীয় সিনেমা দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে হেসে দিয়েছেন? কথা বলেন, এই কথা বলেন, কে হেসে দিয়েছেন? নবী বলছেন যে তোমাদের এই বাহানা দেখে আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ হেসে দিয়েছেন, তাই আমিও হেসে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকে প্রাধান্য দিলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদেরও সেই নবীদের সাহাবী আজমাইন যারা ছিল, তাদের মতো করে আমাদেরও উজাড় করে দান করতে হবে। কি করে বলেন তো ভাই? উজাড় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দানটা হলো জান্নাতে যাওয়ার জন্য দলিল। জান্নাতে যাওয়ার জন্য দলিল কি? দান। যে দান করলো সে জান্নাতে যাবেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হবে তারা। প্রবৃত্তি কারা? প্রবৃত্তিকে মানে যারা ধ্বংস হবে তারা। 2, কৃপণ বখিল যে সে ধ্বংস সুনিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। আল্লাহ, আমি তোমার কাছে বখিলতা থেকে পানা চাই। আরে আমরা তো জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তাহলে কি জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া যাবে না? হ্যাঁ যাবে। রাসূল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, জান্নাত চাইতেন, কৃপণতা থেকে বাঁচতে চাইতেন, বখিলতা থেকে বাঁচতে চাইতেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলি করতেন, তার দোয়ার মধ্যে যত দোয়া আছে তার মধ্যে একটা দোয়া হলো বখিল কৃপণতা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। রাসূল জানতেন যে বখিল সে ধ্বংস সুনিশ্চিত। একদিন